ঠাকুর আপনি আমায় কি প্রশ্ন করতে বলছেন? যাকে বলছি সেই মারা যাচ্ছে, আমি আর কোথাও যাব না। বলছে প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে আমার পিছন দিকটায় যেতে হবে। আমার পিছন দিকে 7 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলের পরে রাজবাড়ি আছে। আমি শুনেছি বহু বছর পরে রাজার একটা সন্তান হয়েছে। তুমি সেই সন্তানটাকে জিজ্ঞেস করিও সৎসঙ্গ করলে কি হয়। সে তো ভয় করে। সদ্গুরুর শরণাপন্ন হতেই হবে, সদনাম মনন করতে হবে। এবার যদি কেউ ভাবে যে আমি তো ঠাকুরকে নিয়ে চলছি, সদনাম গ্রহণ করেছি, সদনাম মনন করেছি, অথচ আমার উন্নয়ন হয়নি, আমার তো মনে হয় তিনি মিথ্যা কথা বলছেন। ঠাকুরকে ধরা হয়নি, ঠাকুরের কাজ করা হচ্ছে না। ঠাকুরের না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু ধায়। করব না অথচ আনন্দ পাবো, সুখ পাবো, এটা কিন্তু হয় না। সত্যানুসরণের প্রথম পাতাতেই ঠাকুর লিখেছেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা ঠাকুরকে যদি ফাঁকি দিই, আমরা কিন্তু ফাঁকিতেই পড়ে যাব। হাজার হাজার বাণী দিয়ে গেছেন আমাদেরকে ভালো থাকার জন্য, কিন্তু আমরা হাজার বাণী তো মেনে চলতে পারবো না। তার মধ্যে 2-4টে বাণীও যদি আমরা ঠিক ঠিক করে পালন করি, আমাদের জীবনের উন্নয়ন হবেই হবে। বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে মানুষকে যখন বলি যে সদনাম গ্রহণ করুন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, দাদারা মায়েরা প্রত্যুত্তরে বলে যে আমরা এই শিবের প্রার্থনা করি, শিবের নাম নিয়েছি, আমরা কালীর দীক্ষিত, আমরা শ্রীকৃষ্ণের দীক্ষিত, আমাদের আর ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরতে হবে কেন? একটা কথা ঠাকুর বললেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। যুগোপযোগী হয়ে চলতে হবে, যুগোপযোগী হয়ে না চললে জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে। এই যে আমরা সাজ পোশাকগুলো এখন পরে আছি, আজ থেকে 25 বছর 30 বছর আগে কি এরকম পোশাক ছিল? ছিল না। যে রাস্তার উপর দিয়ে হেঁটে চলে আসছি, যাতায়াত করছি, এই রকম কি রাস্তাগুলো ছিল? যে পরিষেবাগুলো আমরা এখন বর্তমানে পাচ্ছি, আজ থেকে 25-30 বছর আগে কি ছিল? ছিল না। তাহলে এখন যেমন চলছে আমাকেও তেমন করে চলতে হবে। তাহলে ঠাকুর হচ্ছেন বাস্তব এবং বিজ্ঞান। ঠাকুরের কাজ করলেই অনায়াসই সব হয়ে যায়, করতে হবে। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমরা কজন যজন করি? যজন না করলে তো যাজন হবে না, আর যাজন না করলে আপনি ভালো থাকতে পারবেন না। তাহলে যজনটা কি? যজনটা হচ্ছে আগে তুমি জানো। কিভাবে জানবো? কিভাবে জানবো? যিনি জেনেছেন তার পথ অনুসরণ করো। যিনি জেনেছেন তার পথ অনুসরণ করো, তার থেকে তুমি জানো। ঠাকুর সেখানে বললেন কি? ধরো, করো, হও, পাও। আগে তো ধরতে হবে, তারপরে করতে হবে, তবে তো পাওয়াটা হবে। করতেই হবে। কি করব? ঠাকুরের কথা তিনি বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। চেতন থাকা হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমরা সবাই আশীর্বাদ পেতে চাই, কিন্তু চেতন যদি না থাকে আশীর্বাদটা পাবো কি করে? চেতন থাকতে গেলে ইষ্টভীতিটা করতেই হবে। ইষ্টভীতি ছাড়া দীক্ষা বাঁচবে না। জল ছাড়া যেমন প্রাণ বাঁচে না, ইষ্টভীতি ছাড়া দীক্ষা বাঁচবে না। আপনি যাই হন, হোসনা যোগী, হোসনা জ্ঞানী, গোসাই গোবিন্দ যাই না হোস, দীক্ষা নিয়ে ইষ্টভীতি না করলে তো ইহ জগতে কেহই নোস। ইষ্টভীতি করতেই হবে। ইষ্টভীতিটা আমরা টাকায় মাপি বলে করা হয় না, আমরা মূল্যে মাপি।
যে ঠাকুরকে সকালবেলা ঘুম থেকে উঠে 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিতে হবে, এই যে ভাবনার মধ্যে এসে গেল মাসে 100 টাকা, মাসে 150 টাকা দিতে হবে, সেদিন থেকে আমার ইষ্টবিধিটা ঠাকুর গ্রহণ করে না। সেই ইষ্টবিধি গ্রহণ করে না ঠাকুর। অনুরাগের সঙ্গে ভক্তির সঙ্গে দিতে হয়। আর দিতে যে পারে না পাওয়া তার হয় না। দিতে যে পারে না পাওয়া তার হয় না, পেতে গেলেই দিতে হবে। আজকে যান না একবার বেন্ডির বাজারে যে ব্যাংক আছে, যাদের জমানো আছে তারাই তো একমাত্র ক্যাশিয়ারের কাছে যেতে পারবে যে আমি আগে টাকাটা তুলতে এসেছি, আমায় কিছু পয়সা দিন, আমার দরকার হয়েছে। যার ব্যাংকে টাকা জমা না দেওয়া থাকবে সে কি গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে? মোটেই পারবে না, তাকে বাইরে বার করে দেবে। তাই ঠাকুরের কাছে আমার যদি দেয়া না থাকে, তাহলে আমি ঠাকুরের কাছ থেকে কী করে আশা করি পাওয়ার? ঠাকুর কি চেয়েছেন? ঠাকুর কি চেয়েছেন আমার কাছ থেকে? ঠাকুর আমার কাছ থেকে চেয়েছেন ভক্তি, মন আর ভক্তিটা চেয়েছে। গানেতে এক জায়গায় বলছে, মন তুলসী ভক্তি চন্দন যে জন্তারে দিতে পারে, শিলের পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। আমরা যে পূজা পাঠ করার সময় একটু চন্দন ঘষি, একটু তুলসী পাতা ছিঁড়ে দিই, এতে পূজা হয় না। আর ঠাকুর ওই কাঠের সিংহাসনে নকুলদানা বাতাসা খাওয়ার জন্য বসে থাকে না। ঠাকুর বলছে, ওরে মনে মণি, তোদের মনের মণিকোঠায় আমাকে একটু স্থান দে, আমি ম্যাথর হয়ে তোদের জীবনের সমস্ত ময়লা দূর করে দেব। তিনি এইটুকু চেয়েছেন। তাই আমরা যদি আমার এই হৃদয় সিংহাসনে তাকে একটু বসার জায়গা করে দিই, তাহলে আমি কিন্তু ভালো থাকবো, ঠাকুর আমার কাছে থাকবেন। ঠাকুর কোথায় থাকেন? ঠাকুর প্রত্যেকটা জীবের মধ্যেই আছেন, প্রত্যেকটা জীবের মধ্যেই আছেন। তাহলে তোমার ঠাকুরত্ব না জাগলে কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আপনারা নিশ্চয়ই বট গাছ দেখেছেন, তেঁতুল গাছ দেখেছেন। তেঁতুলের দানাটা এত বড়, কিন্তু বটের দানাটা পোস্তর মতন ছোট। কেউ কি কোনোদিন ভাবনার মধ্যে ছিল যে ওই ছোট্ট পোস্ত দানার মধ্যে এত বড় বৃক্ষটা, এত বড় তেঁতুল গাছটা ছিল? যখন গাছটা বড় হয়ে যায় তখন ভাবনা চিন্তা করতে গেলে না মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যেও আমরা পরমাত্মার সন্তান, সেই আত্মার অংশ আমার মধ্যে আছে। তাহলে আমরা ইচ্ছা করলেই আমাদের মধ্যে দেবত্ব ভাবটা আমরা ফুটিয়ে তুলতে পারি। এই দেবত্ব ভাবটা ফুটিয়ে তুললেই মানুষ আমাকে দেখে ঠাকুরের পথে আসবে। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমি এমন কবে হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। আমি কেন মানুষকে বলতে যাব দীক্ষা নাও দীক্ষা নাও? আমার চাল চলন চরিত্র কথাবার্তাই দেখে মানুষ বলবে তুমি কোথায় যাও, তুমি এসব কথা কোথায় শিখেছো, কোথায় পাও, আমাকে একটু নিয়ে চলো। মানুষ আমার পিছনে পিছনে আসবে। তাহলে আমাকে সেইভাবে চলতে হবে। আমার কাছেই সব কিছু আছে, মানুষকে ভালোবাসা, মানুষকে তাড়িয়ে দেওয়া সমস্ত রসদ আমার কাছে আছে। আমাকে সেইভাবে তুলতে হবে, আমরা যেন তার হয়ে উঠতে পারি, তাকে নিয়ে চলতে পারি। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। একবার ঠাকুরকে নারদ বলছে, ঠাকুর এই যে নাম গানের মধ্যে থাকা, সৎসঙ্গের মধ্যে থাকা কি হবে? যারা না নিয়ে চলছে তারাও তো আছে, আর আমরা যদি নিয়ে চলি কি হবে? সৎসঙ্গ থাকলে কি হবে? ঠাকুর বলছে, তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর পেয়ে যাবে। এখান থেকে 1 কিলোমিটার এগিয়ে যাও, গিয়ে তুমি যে তোমার চোখের সামনে যে প্রথম যাকে তুমি দেখতে পাবে তাকে জিজ্ঞেস করো যে সৎসঙ্গ করলে কি হয়। ঠাকুরের কথা মতন সে এগিয়ে যাচ্ছে, গিয়ে দেখছে একটি গোবরের তালের মধ্যে একটা গোবরের পোকা সে উঠে খেলা করছে। ঠাকুর বলেছে, যাকে তুমি প্রথম দেখতে পাবে তাকে তুমি বলিও। তা ঠাকুরের কথাকে মান্যতা দিয়ে বলছে, গোবর পোকা সৎসঙ্গ করলে কি হয়? সে উত্তর দেওয়ার আগেই হাত পা ছড়িয়ে ছটফট করে মারা গেল। দৃশ্যটা দেখে নারদের খুব ভয় লাগলো। বাবা, বললাম আর মরে গেল। কথাটা শুনে ঠাকুরের কাছে এসে বলল, কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? বলছে, ঠাকুর তাকে তো বলার পরেই তো সে সঙ্গে সঙ্গে মরে গেল।
বলছে ঠিক আছে, তুমি এবার এই বাঁ দিকটায় যাও, 2 কিলোমিটার দূরে যাও, এখান থেকে পায়ে হেঁটে যাও, তুমি যাকে দেখতে পাবে তাকে কিন্তু বলিও, জিজ্ঞেস করো। যাচ্ছে, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। 2 কিলোমিটার পথ যখন চলে গেল, গিয়ে দেখছে একটা পাখির ডালে বসে আছে। বলছে পাখি পাখি, তোমায় আমি প্রশ্ন করি যে সৎসঙ্গ করলে কি হয়? ও বাবা, যেই বলা সেই সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে ছটফট করে পাখিটা মরে গেল, পড়ে গেল। কি বাবা, সৎসঙ্গের নাম বলতে বলতে পাখি মরে পড়ে গেল। আবার ঠাকুরের কাছে ফিরে এলো, বলছে ঠাকুর আমি যাকে বলি সেই মরে যাচ্ছে, কি ব্যাপার? তখন বলছে তুমি এবার ডান দিকটায় যাও, 5 কিলোমিটার দূরে যাও, সেখানে তুমি যাকে দেখতে পাও তাকে বলো, তোমার প্রশ্নের উত্তর সব আছে। ঠাকুরের কথা শুনে ডান দিকটায় গেল, গিয়ে দেখেন একটা গরুর বাছুর ঘাস খাচ্ছে। সে তখন ভাবছে আশপাশে যদি ওর মা থাকে, যদি মরে যায় আমাকে সে তো গুঁতিয়ে দিতে পারে। আশপাশে দেখছে তার মাটা নেই, বাছুরটা আছে। যেই বলছে গাভী বৎস, সৎসঙ্গ করলে কি হয়, যেই কথাটা গাভীর কানে গেছে, সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা, বাছুরটা, সেও ছটফট করে মারা গেল। নারদের বুক তো ঢিপ ঢিপ করছে যে যাকে জিজ্ঞেস করি সেই মরে যায় কেন? সে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ঠাকুরের কাছে এলো, এসে বলছে ঠাকুর আপনি আমায় কি প্রশ্ন করতে বলছেন? যাকে বলছি সেই মারা যাচ্ছে, আমি আর কোথাও যাব না। বলছে প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে আমার পিছন দিকটায় যেতে হবে। আমার পিছন দিকে 7 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলের পরে রাজবাড়ি আছে। আমি শুনেছি বহু বছর পরে রাজার একটা সন্তান হয়েছে, তুমি সেই সন্তানটাকে জিজ্ঞেস করিও সৎসঙ্গ করলে কি হয়। সে তো ভয় ততষ্ট যে বাবা ওরা তো মরে গেল, ওদের না কেউ কেউ প্রতিবাদ করলো না, কিন্তু রাজার ছেলে যদি মরে যায় সে কি আমার পানটা রাখবে? তা আমাকেও মেরে দেবে। বলছে আমি যাবো না। বলতে তাহলে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। যাই হোক, প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে ঠাকুরের কথা মতো সেই জঙ্গল পেরিয়ে রাজ দরবারে গেল। গিয়ে যখন গেটগুলো দরবানটা থাকে এসেছে, রাজা তখন দোতলা থেকে দেখছে, হয়েই করছে, কী ব্যাপার কী ব্যাপার? তখন বলছে রাজামশাই আপনার কাছে আমি এসেছি। যাই হোক আসতে দাও। রাজ পরিবারে ঢোকানো হলো, গেল, গিয়ে বলছে আপনার নাকি একটা ছেলে হয়েছে। ভয় ভয় বলছে, তো কেঁপে যাচ্ছে কথা। বলছে হ্যাঁ, 15 বছর পরে আমার একটা সন্তান হয়েছে। বলছে সে কোথায় আছে? বলছে ওই তো অন্দরমহলে আছে। বলছে বেরোনার গেট আছে? বলছে কেন? আর বলছে না যে গেটটা দেখলে পালাবে, বলে অন্তত পালাবে, বাঁচতে হবে তো, না ধরে পেটাই দেবে তো। তখন সেই ছেলেটা যখন খেলা করছে, সে খালি পিছন দিকে তাকাচ্ছে, আর বলবো কি বলবো না, আর বলেই ফেলছে, আর গেটের দিকে তাকাচ্ছে, বলেই তো কাটতে হবে। তখন বলছে সৎসঙ্গ করলে কি হয়? তখন ছেলেটা হাসতে হাসতে বলছে সৎসঙ্গ করলে পুনর্জন্ম হয়। ছেলেটার মূল্য না। তাহলে আমরা এই যে মানব জন্ম পেয়েছি, আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে তবে তার শরণাপন্ন হতে পেরেছি। সৎসঙ্গ করে 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 আজকে আমরা এই মানুষের দলে এসেছি। ঠাকুর আমাদেরকে সবাইকে মানুষ হতে বলেছে, তার বার্তা দিকে দিকে পৌঁছাতে বলেছে। আমাদের কাজ হচ্ছে তার কথা মেনে চলা। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। আর একটা হচ্ছে ইষ্টগুরু পুরুষোত্তম, পথিগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আজকে তিনি নিত্যলীলা করে চলেছেন। ভাগ্যবান যারা, তারাই ঠাকুরকে দর্শন করছেন। আচার্যদেবের মাধ্যমে ঠাকুর লীলা করে চলেছেন। আচার্যদেবের বার্তা ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কসটা কি আমরা সবাই অল্প বিস্তর জানি, যে হারিয়ে যাওয়া মানুষগুলোর সঙ্গে সম্বন্ধ করে তাদেরকে কেন্দ্রীভূত করা, তাদের ভালো মন্দের সুখী দুঃখী হওয়া, এইটা হচ্ছে ডিপি ওয়ার্কস। এই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের জীবন সার্থক হবে, মানব জন্ম সার্থক হবে। আমরা একসঙ্গে সবাই মিলে থাকতে পারবো। আসুন আমরা তার আচার্যদেবের নির্দেশকে মান্যতা দিয়ে, তার কথাকে প্রাধান্য দিয়ে কাজে আমরা লেগে পড়ি। দাদার জন্মদিন আসছে, 7ই জুন ঠাকুর দাদার জন্মদিন, 19শে জন্মতিথি। তার আগে যেন আমরা হাওড়া জেলা থেকে ভালো একটা রিপোর্ট দিতে পারি যে দাদার কথা মতো আমরা হাওড়া জেলায় কাজ করছি। সবার মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের কথা রাখলাম। জয় গুরু।